ধরুন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হুট করে একটা ভিডিও আপনার চোখে পড়ল। ক্যাপশনে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের সাম্প্রতিক কোনো ঘটনা, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ দিক বিদিক দৌড়াচ্ছে, পেছনে পুলিশ ছুটছে, আর স্ক্রিনের নিচে বড় বড় অক্ষরে লেখা এখনই দেখুন বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি। ভিজুয়ালগুলো দেখে আপনার মনে হতেই পারে এটা নিশ্চয়ই আজকের বা গতকালের কোনো টাটকা ভিডিও, কিন্তু একটু থামুন, ভিডিওটি কি আসলেই বাংলাদেশের, নাকি এটি বহু পুরনো কোনো ফুটেজ কিংবা অন্য কোনো দেশের ঘটনা যেটিকে কেবল বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে? ডিজিটাল দুনিয়ায় এই বিভ্রান্তিকর কৌশলকে বলা হয় আউট অফ কনটেক্সট ভিডিও, অর্থাৎ এখানে ভিডিওর ভেতরের দৃশ্যগুলোর সত্য হলেও তার সময়, স্থান বা পেছনের আসল ঘটনাটি বদলে দিয়ে সম্পূর্ণ নতুন ও মিথ্যা একটি আবহে উপস্থাপন করা হয়ে থাকে। এই কারসাজির সবচেয়ে বড় হাতিয়ার হলো দর্শকের আবেগকে পুঁজি করা, মানুষের মনে ভয়, রাগ কিংবা তীব্র কৌতূহল তৈরি করে ভিডিওটিকে দ্রুত ভাইরাল করে দেওয়া হয়ে থাকে। ম্যানিপুলেটররা মূলত দুটি উপায়ে এটি করে থাকে। প্রথমত, পুরনো কোনো বড় ঘটনার নিউজ ফুটেজ কেটে ছোট বা ক্রপ করে লুপ আকারে চালানো হয়। দ্বিতীয়ত, অন্য কোনো দেশের মারামারি, বিক্ষোভ কিংবা বড় কোনো দুর্ঘটনার ভিডিওর সাথে একটু এডিটিং ট্রিক্স খাটিয়ে বাংলা ভয়েস ওভার কিংবা উস্কানিমূলক ক্যাপশন জুড়ে দেওয়া হয়। ফলে দর্শকের সাধারণ মন হুট করে বুঝতে পারে না যে ভিডিওটি আসলে দেশীয় নাকি বিদেশি। তবে একটু সচেতন হলেই এই ফাঁদগুলো ধরে ফেলা সম্ভব। তার জন্য 3টি সহজ লক্ষণ মনে রাখুন। 1. ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা গাড়ির নেম প্লেট, দোকানের সাইনবোর্ড, মানুষের পোশাক কিংবা আবহাওয়া আমাদের দেশের সাথে মিল আছে কিনা সেটি খেয়াল করুন। 2 নম্বরে, ভিডিওটির প্রথম কোন আইডি বা পেজ থেকে পোস্ট করা হয়েছে এবং কোনো মূলধারার নির্ভরযোগ্য গণমাধ্যমে একই ভিডিওর অস্তিত্ব আছে কিনা তা একটু চেক করুন। 3 নম্বরে, যদি দেখে থাকেন ভিডিওর সাথে সুনির্দিষ্ট কোনো তারিখ, সময় বা স্থানের উল্লেখ নেই, তবে চোখ বন্ধ করে সন্দেহ করুন। মনে রাখবেন, এ ধরনের কন্টেন্ট কিন্তু ভুলবশত ছড়ায় না, এর পেছনে রয়েছে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা। তাই স্ক্রিনে কোনো ভিডিও দেখেই নিজেকে 3টা প্রশ্ন করুন: এটা কোথাকার, কবে তোলা, আর এর আসল সোর্স কি? এই 3টি ছোট্ট প্রশ্নই আপনাকে অনেক বড় একটা ডিজিটাল ফাঁদ থেকে বাঁচিয়ে দেবে। তাই সচেতন থাকুন, কারণ বিভ্রান্তিকর ভিডিও অনেক সময় মিথ্যার সবচাইতে শক্তিশালী বড় অস্ত্র হয়ে ওঠে। তথ্য যাচাইয়ে এমন আরও দরকারি কৌশল জানতে ফলো দিয়ে রাখুন বাংলা পাই।